লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে 4 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। দক্ষিণ লেবাননের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে রকেট হামলার কারণে এই ঘটনা ঘটে। মঙ্গলবার শান্তিরক্ষা মিশনের সৈন্য ও ঘাঁটিতে গোলাবর্ষণের 3টি পৃথক ঘটনার মধ্যে এটি একটি। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন জানিয়েছে, ইসরায়েলের সীমান্তের কাছে রামিয়া গ্রামের পূর্বে একটি ঘাঁটিতে রকেট আঘাত হানার পর ঘানার 4 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনের হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়েছে। অবশ্য তাদের আঘাত কতখানি গুরুতর তা এখনও জানা যায়নি। ইউনিফিল আরও বলেছে, সামরিক ঘাঁটিও রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ঘটনার জন্য লেবাননের মধ্যে থাকা অরাষ্ট্রীয় শক্তি সম্ভবত দায়ী, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বর্তমানে হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে স্থল আক্রমণ চালাচ্ছে। রকেট হামলার উভয় ঘটনার জন্য লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীকে দায়ী করেছে তারা, যদিও হিজবুল্লাহ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়াও মঙ্গলবার ইউনিফিলের একটি টহল দল খিরবাত সিলিম গ্রামের উত্তর পূর্ব দিকে একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের উপর গুলি বর্ষণ করা হয়। সেই ঘটনায়ও কেউ আহত হয়নি।